গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আপনাদের সাথে কয়েকটা জিনিস আমি শেয়ার করব। আমি অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসেছে সকাল সকাল। এখন ঘড়িতে বাজে 6টা। আমি এত সকালে কেন ভ্লগ শুরু করেছি তার কারণটা বলি। আজকে আমাদের ডক্টর ভিজিট আছে, আমরা যাব কলকাতা। মাঝখানে বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই কারণে প্রায় 1 মাস আমি ডক্টর কনসাল্ট করিনি। আজকে অনেক দিন পরে আবার যাচ্ছি ডাক্তারের কাছে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট 10টার সময়। আমি একেবারে তৈরি হয়ে গেছি, তাই ভাবলাম যে এখনও হাতে ঘন্টাখানেক সময় আছে, আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করে নিই। তারপরে ডাক্তার দেখিয়ে এসে কি রান্না বান্না করছি সেগুলোও শেয়ার করে নেব। যাই হোক, চলুন আগে দিনটাকে শুরু করা যাক। খুব ভারী। ইন্দাস ভ্যালি থেকে আবার কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম। আগের রিভিউ এত ভালো, মানে আমার এত ভালো লেগেছে ওদের প্রত্যেকটা বাসন, তো আমি আবার কয়েকটা জিনিস অর্ডার করেছি। আপনারা আমাকে রেকমেন্ড করেছিলেন প্রিয়াঙ্কি এটা নাও ওটা নাও সেটা নাও। আমি দেখাচ্ছি কি কি অর্ডার করি, আপনারা যেমন বলেছেন তেমনই নিয়েছি। চলুন খুলে দেখি। দ্য ইন্দাস ভ্যালি থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করেছি, তার কারণ এখন চলছে সামার সেল। প্রত্যেকটা জিনিসের অনেকটা দাম কমে গেছে। তার উপরে আবার আমার কুপন কোড রয়েছে, সেটা অ্যাপ্লাই করলে প্রত্যেকটা কেনাকাটায় এক্সট্রা আবার 12% ছাড় পাওয়া যাবে। তাই যে জিনিসগুলো ভেবেছিলাম নেব, এর থেকে মনে হয় না আর বেশি দাম কমবে। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে নিয়েছি, অর্ডার করে দিয়েছি। আর দেখুন চলেও এসেছে জিনিসগুলো। প্যাকেজিং কিন্তু ওরা খুব সুন্দর দেয়, দারুণ। আমরা কি করে ইন্দাস ভ্যালির কাস্ট আয়রনের প্রোডাক্ট, মানে ওদের বাসনগুলো কেয়ার করব, যত্ন নেব, তার ডিটেলসটা দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলে দেবো, এর আগের ভিডিওতেও বলেছিলাম, আজকেও আমি বলে দেবো। ঠিক আছে, চলুন আগে দেখি কি কি এসেছে। ওদের এত রকমের প্রোডাক্ট আছে, প্যানিয়ারাম প্যান, গ্রিল প্যান, আপে প্যান, তড়কা প্যান, অনেক কিছু। আর এখানে ওদের স্টিলের বাসনগুলো। এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছি, আর ওপাশ থেকে নিয়েছি একটা জিনিস, আপনাদেরকে দেখাচ্ছি, চলুন দেখে নিই। কি করে স্টিলের বাসন যত্ন নেব তার এখানে সমস্ত পদ্ধতিটা বলা আছে, এগুলো আমি আপনাদেরকে বলে দেব। আর এগুলো অথেন্টিসিটি কার্ড ওনাদের। আর আমার খুব ভালো লেগেছে, ছোট্ট একটা মেসেজ ওনারা দিয়েছেন, দারুণ, তাই না? হ্যালো ডিয়ার, দারুণ দারুণ, খুব ভালো। থ্যাংক ইউ মধুমিতা অ্যান্ড জান্তিস, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা ওয়েলকাম কার্ড পাঠানোর জন্য। 3টে প্রোডাক্ট অর্ডার করেছি, এটা প্রথম। আর এই হলো আর একটা, এটা তো আপনারা ছবি দেখেই বুঝে গেছেন, দেখাচ্ছি না আমি। আরো একটা, চলুন দেখি। আগে এটা সরাই, দাঁড়ান, আগে এটা প্রথমে দেখাই। এটা একটা ভাত রান্না করার পাত্র, রাইস স্টিম করার পট, দেখাই আপনাদেরকে, চলুন দেখে নিই। এটা হচ্ছে ঢাকনাটা, এই যে ফুটো ফুটো জালি জালি, এখান দিয়ে ফ্যান ঝরানো যাবে। আমি বলে দিচ্ছি, এটা আমার মানে উইশ লিস্ট করা ছিল, দিয়ে সেখান থেকে পছন্দ হয়েছে তাই নিয়েছি। এই হলো, আমরা এইভাবে আটকে দেব। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি এরকম চেপে দিই তাহলে আর লক হয়ে গেল, দিয়ে মার যখন আমরা ঝরাবো ভাতের থেকে তখন কোনো অসুবিধাই হবে না, এইভাবে পড়ে যাবে। শুধু ভাত নয়, আমরা নুডলস যে কোনো কিছু বয়েল করে এমন করে আমরা জলটাকে মানে স্ট্রেন করে নিতে পারি, ওয়াটারটাকে। কি সুন্দর, আমাদের জন্য ছোট সংসারে একদম পারফেক্ট। আমার তো খুব পছন্দ হয়েছে। এবং আমার আরও এটা বেশি ভালো লেগেছে, এর তলাটা এতটা মোটা, এই যে দেখেছেন একটা আলাদা করে কিন্তু শীট এখানে লাগানো, এটা যথেষ্ট মোটা এবং বেশ ভারী, এটা সুন্দর। তাই এটাতে রান্না করলে কোনো অসুবিধাই হবে না, মানে তরি তরকারিও আমি রান্না করতে পারবো যদি আমার মনে করি। মানে আমার মাল্টিপারপাস একটা কুকার হয়ে গেল। আমরা সবাই সিলভারটাকে বাদ করতে চাইছি, সিলভারের হাঁড়ি মানে অ্যালুমিনিয়ামের হাঁড়ির বদলে আমরা কি ব্যবহার করবো, এটা আমাদের একটা বড় মানে চিন্তার বিষয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন, দিদি ভাত রান্না করো কিসে? তো ভাত রান্না করি আমার যে লাল পাত্রটা আপনারা দেখতে পান ওটাতেই করি, বা আর একটা পাত্র আছে স্টিলের, ওটাতে করি। কিন্তু আমি যখন মাড় ঝাড়াই মানে ফ্যানটাকে স্ট্রেন করি তখন খুব অসুবিধা হয়, কখনো কখনো হাত স্লিপ করে না,
ভাত পড়ে যায় বেসিনের মধ্যে। তো এটা আমার বহু দিনের কাট করা ছিল, মানে একটা কাজের জিনিস হয়েছে। আপনারা চাইলে এটা নিতেই পারেন, অসাধারণ একটা জিনিস, মানে আমি বলবো একটা গুড পারচেস। এটার মধ্যে আর একটা জিনিস আছে, আপনাদের রেকমেন্ডেশন, এটা আপনারাই আমাকে বলেছিলেন। দেখি কি আছে, ছবি দেখে তো বুঝেই গেছেন জিনিসটা কেমন, একবার দেখি। এখানে একটা খুব সুন্দর ওদের গাইডলাইন বুক দিয়ে দিয়েছে। আমরা প্রেশার কুকারের গাইডলাইন সবাই জানি, সো আমি আর দেখছি না, ওটা পরে দেখে নেব। ও বাহ, খুব সুন্দর, দেখেছেন কি দারুণ ওদের এই যে রিংটা রাবারের, মানে যেটা দিয়ে হাওয়াটাকে আটকে নেয়, খুব সুন্দর, একদম নতুনত্ব। এখন এইগুলোই বেরিয়েছে। আর এই হলো প্রেশার কুকারের মেন বডি। এটা ধরার জন্য এরকম আছে যাতে করে গরম না লাগে, বেশ ভালো। আর সামনেটাও ধরা আছে, অনেকটা বেশি হয়ে গেলে, ভারী হয়ে গেলে অসুবিধা। আর যেটা আমার ভালো লেগেছে, আমি এরকম ছড়ানো কুকার চাইছিলাম, যাতে কুকারের মধ্যেও আমি ডিরেক্ট রান্না করতে পারি। পোলাও টোলাওগুলো নাড়তে অনেক অসুবিধা হয় না, আমাদের যে পুরনো অ্যালুমিনিয়ামের কুকার রয়েছে সেগুলোতে। তো এটা একটা মানে কড়াইয়ের মতন খানিকটা, তো এটা বেশ সুবিধা সেক্ষেত্রে, খুব সুন্দর। আর তার সাথে এই হলো এর লিড, আর এটা তো এর গার্ডারটা। এই দেখুন পুরো মুখটাতে শুধু এই জায়গাটাতে একটুখানি এরকম ফাঁকা আছে। এইটাকে আমরা বাদিকের এইখানটাতে এরকমভাবে নেব, দিয়ে একটু চাপ দেব, চাপ দিয়ে ইজি এরকম চলে আসবে, হয়ে গেছে লক। আপনারা দেখলেন এটা সেট করার কোনো ব্যাপারই না। আগের যে পুরনো প্রেশার কুকারের যে লিডটাকে ভেতরে আমাদের দেওয়ার যে একটা প্রসেস ছিল, তার থেকে অনেক ভালো। জাস্ট ওপরে দিক একটু ঘুরিয়ে দিলেই লক হয়ে যায়। এটা তো আমি বললাম, এটাকেও মাল্টিপারপাস আমরা ব্যবহার করতে পারি। আর সব থেকে বড় কথা হলো, আপনারা অনেক দিন ধরে আমাকে বলছিলেন, অনেকেই কমেন্ট করেছিলেন যে দিদি তোমার প্রেশার কুকারটা এবার চেঞ্জ করো। আমার তো মনে হয়েছে এটা একদম পারপাস সলভ করবে আমার। স্টিল বলে যে একদম পাতলা তা কিন্তু নয়, যথেষ্ট মোটা, পুরো একদম এর তলাটা বেশ ভারী, মানে একদম প্রেশার কুকার যেমন আমরা ব্যবহার করতে অভ্যস্ত সেই রকমই, কিন্তু একদম আধুনিক, অসাধারণ। আর স্টিল হেলথটাকেও বাঁচাবে, তাই না? এটা হচ্ছে একটা গ্রিল প্যান, কাস্ট আয়রনের গ্রিল প্যান। আর এটা দারুণ, এই দেখুন, যাতে হাতে গরম না লাগে তার জন্য এরকম দেওয়া রয়েছে হ্যান্ডেলে সাপোর্ট, সিলিকনের। এটা খুব সুবিধে। এটা যাতে স্লিপ না করে, এগুলোর এখান দিয়ে কিন্তু একটা এরকম আনইভেন রয়েছে, যাতে আপনার তেল তেল হয়ে গেলে হাত স্লিপ করবে না তার জন্যে। গ্রিল প্যানে নতুন করে বলার কিছু নেই, এই যে গ্রিল বা কাবাব যখন আমরা বানাবো তখন কাজে লাগবে, বা স্যান্ডউইচ বানাতে সবসময় স্যান্ডউইচ মেকার না ব্যবহার করে করতে বড্ড আলিশে লাগে, আর তাড়াহুড়োতে হয়ও না, ওটা পরিষ্কার করা আরও বেশি ঝামেলা। তার থেকে আমার মনে হয়েছে এটা অনেক বেটার, তাই জন্য একটা গ্রিল প্যান আমি নিয়ে নিয়েছি। মানে বেশ আমার পছন্দের, এটা বলতে পারেন শৌখিন, একটা শখের জিনিস, কিন্তু ওই দুটো পারপাস সলভ করে। আপনারা চাইলে কিন্তু এই ভাতের হাঁড়িই বলবো, ভাতের হাঁড়ি আর প্রেশার কুকার অর্ডার করতে পারেন। একটা মানে দারুণ জিনিস, দারুণ অপশান। ভাত রান্না করার যে পাত্রটি কিনেছি এটা 2.5 লিটার, এটা একটা বড় সাইজও আছে, আপনারা চাইলে সেটাও অর্ডার করতে পারেন। আর প্রেশার কুকারটা 3.5 লিটারের, তবে এর থেকে বড় সাইজের প্রেশার কুকারও রয়েছে 5 লিটারের, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। আমার সংসারের জন্য আমার মনে হয়েছে এটাই ঠিকঠাক, সেই জন্য আমি এরকম সাইজই নিয়েছি। প্রত্যেকটা জিনিসের এত দাম কমে গেছে এই সামার সেলে। আর একটা ইডলি মেকার নেওয়ার ইচ্ছেও ছিল বেশ কিছুদিন ধরে, সেটা অর্ডার করে দিলেও ভালো করতাম একই সাথে। যাই হোক, এখন ঘড়িতে বাজে 7:14 আমাদের ট্রেন। আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকে আমরা কলকাতাতে যাব, ডক্টর ভিজিট রয়েছে। যথাসময়ে স্টেশনে তো পৌঁছে গেছি, ওভারব্রিজ পার হয়ে চলেও এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের খবরও হয়ে গেছে, আমাদের ট্রেন ঢুকছে। আমি লেডিসে উঠেছি আর উত্তম উঠেছে জেনারেলে। আমি বসার জায়গা পেয়েছি, ওর সাথে ফোনে কথা হলো, ও বসার জায়গা পাইনি। আজকে আমাদের ডক্টরের ভিজিট আছে, তার কারণ অনেক কয়েকদিন আমি রেস্টে ছিলাম, প্রায় মাসখানেক মতন। ডক্টরের নির্দেশ অনুযায়ী ছিলাম। এই 1 মাস শুধুমাত্র ওরাল মেডিসিন চলেছে, ইঞ্জেকশন বন্ধ ছিল, তবে মাঝখানে 2টো ইঞ্জেকশন আমাকে নিতে হয়েছিল। আপনারা অনেকেই IVF সংক্রান্ত লাস্ট ব্লগ দেখার পরে প্রচুর মেসেজ করেছেন এবং অনেক কিছু জানতেও চেয়েছেন। আমি একটা আলাদা ভিডিও
ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর এবং আপনাদের কোয়ারিজগুলো যা যা ছিল সবটা দেওয়ার চেষ্টা করব এবং আরও বিশেষ কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। এই রকমই একটা প্ল্যান রয়েছে। যাই হোক, আমাদের ডাক্তার দেখানো তো ভালোই হয়ে গেছে, কোনো কমপ্লিকেশন এখন নেই। এখন আমরা চলে এসেছি সোজা শিয়ালদাহ স্টেশনে। আমাদের ট্রেন 11:55। খুব সকাল সকাল ম্যাডামের সাথে কনসাল্ট হয়ে গেছে, তাই আমরা এই সকালবেলার ট্রেনটা পেয়ে যাচ্ছি। আর বাড়িও পৌঁছে যাব 2:30-এর মধ্যেই আশা করছি। যদিও আমরা রিটার্ন টিকিট কেটেই এসেছিলাম, আর উত্তমের তো মান্থলি থাকে, তবুও উত্তম বলল যে না, এসিতেই যাবে। তো এই ট্রেনটা পেয়ে গেছি, আর এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, তাই এই ট্রেনেই আমরা এখন যাব। আর খিদে পেয়েছে অল্প অল্প, তবে হাতে খুব বেশি সময় নেই। আর এই ট্রেনে তো কোনো হকার ওঠে না, তা এটা একটা অসুবিধে আমরা যারা লোকাল ট্রেনে জার্নি করি তাদের ক্ষেত্রে বিশেষ করে। এই ট্রেনটি কৃষ্ণনগর এসি লোকাল হলেও আমাদেরকে নামতে হবে কিন্তু রানাঘাটে, কারণ বাতকুল্লাতে তো দাঁড়াবে না। আজকে তো খুব সকালে উঠেছিলাম, আর আপনাদের সাথে নতুন বাসনগুলো যা যা কিনেছিলাম সেগুলোও শেয়ার করে নিয়েছি। আর রাতে প্ল্যান রয়েছে ওই নতুন বাসনগুলোতে রাতের খাবার রান্না করে আপনাদের সাথে শেয়ার করার। বাড়ি যেতে যেতে শুধু এতটুকু কথাই বলি, আপনাদেরকে তো বললামই যে এখন আমি ভালো আছি, কিন্তু সামনেই আমার আবার একটা ওটি আছে। এবার সেটার পরে আমি কতটা এই ভ্লগ কন্টিনিউ করতে পারবো আমি ঠিক জানি না। যত পেন্ডিং কাজ ছিল আমি চেষ্টা করেছি সমস্তটা এর মধ্যে কমপ্লিট করে নেওয়ার, আর তাই নতুন করে কিছু আমি শ্যুট করতে পারবো কি না আফটার ওটি সেটা নিয়ে আমার নিজেরই অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনারা কিছুদিন একটু মার্জনা করবেন, অপেক্ষা করবেন, আশা করব এতটুকুই আপনাদের কাছে। যাই হোক, টিকিট পরীক্ষক চলে এসেছেন, আমাদের টিকিট পরীক্ষা করা হয়েও গেল। এখন শান্তিতে বসে এবার বাড়ি ফেরা। আর খিদে তো পাচ্ছে, উত্তমকে বলেছি স্টেশনগুলোতে তো বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছে, যদি কোনো দোকানের সামনাসামনি দাঁড়ায় তাহলে তুমি টুক করে গিয়ে খাবার নিয়ে এসো। আর এই দেখুন, উত্তম একেবারে রেডি ছিল, কাঁচরাপাড়া স্টেশন থেকে দই বড়া নিয়ে নিয়েছে। কেমন? এই রকম ট্রেনে বসে একটু এরকম ভালো পছন্দের খাবার যদি পাওয়া যায় তাহলে জার্নিটা আরও মধুর হয়ে যায়। দই বড়াটা খেতে সত্যিই অসাধারণ ছিল। আমরা নেমে গেছি রানাঘাট স্টেশনে। এখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরবো, দেখাচ্ছে 4 মিনিটের মধ্যেই ট্রেন আসছে স্টেশনে। তাহলে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না আমাদের। আর আপনাদেরকে আর একটা কথা বলি যে মধ্যপ্রাচ্যের সংকটের আজ এবার আমাদের দেশেও পড়তে চলেছে। হয়তো এতদিন আমরা সেভাবে উপলব্ধি করিনি, সেই কারণেই পিএম আমাদেরকে কিছু বিষয় মেনে চলার জন্য বলেছেন, তো আমরা চেষ্টা করব সেগুলোকে মেনে চলার। যাই হোক, বাড়ি পৌঁছে গেছিলাম বেশ কিছুক্ষণ সময় আগেই, এসে রেস্ট করেছি। আর কিছু খাবার মা দিয়ে দিয়েছিল রাস্তা থেকে, সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম। এখন ঘড়িতে বাজে 8টা, আর আমি রাতের রান্না করতে চলে এসেছি। একটু দেরি হয়ে গেল, আশা করছি 1 ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, আর 9টা 10-15-এর মধ্যে আমরা খেয়ে নিতে পারবো রাতের খাবার। নতুন বাসনে রান্না করছি। প্রথমেই এগুলোকে একটু গরম করে এর যে স্টিকারগুলো ছিল সেগুলোকে রিমুভ করে নিলাম। এবার ভালো করে একটু ধুয়ে নিয়ে তারপরে রান্না বসাবো। রান্না করার প্ল্যান রয়েছে যে একবারেই আমি বানাবো অরহরের ডাল, কোনো ফোড়ন বা তড়কা আমি সেখানে দেব না। আর ভাত ওই নতুন পাত্রে কী করে বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর অলরেডি একটি শর্ট ভিডিওতে গ্রিল প্যানে কী করে আমি স্যান্ডউইচ বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। প্রথমেই ডালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিলাম। যেহেতু শুধু দুজনের মতন রান্না করব তাই অল্প একটু চাল নিয়েছি, আর তার মধ্যে আলু দিলে হয়তো সেদ্ধ হবে না, তাই ডালের মধ্যে ভাবছি একেবারে আলু দিয়ে দেবো। আর আলু সেদ্ধ মাখার জন্য একটা মশলা তৈরি করছি, জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ভাজা ভাজা করে রাখবো, সেটা দিয়ে আলু সেদ্ধ মাখবো, খেতে ভীষণ ভালো লাগে। আর যারা আপনারা পেঁয়াজ খান তারা তো পেঁয়াজ দিতেই পারেন। আর তার সাথে একটু পনিরের ফিলে নিয়ে নিচ্ছি, একটু মশলা পনির ফ্রাই করে নেব। আর একটা কথা বলি, এই স্টিলের বাসনগুলো কিন্তু সব ইন্ডাকশান ফ্রি। আর এই কাস্ট আয়রনের বাসনগুলো কি করে আমরা মেনটেন করব। যখনই আমরা ধোবো মানে পরিষ্কার করব, সবসময় সফট স্কচ ব্রাইট ইউজ করব, কখনোই ওই তারের স্কচ ব্রাইট ব্যবহার করব না। তারপর ভালো করে ধুয়ে একটু আগুনে গরম করে জলটাকে শুকিয়ে নিয়ে রেখে দেব। আর যদি মনে করেন আপনারা সামান্য একটু তেল লাগিয়েও রাখতে পারেন, যদিও এটা প্রি সিজনড মানে ন্যাচারালি ননস্টিক, সেই জন্যে তেল না লাগালেও চলবে।
আর অড়হরের ডাল রান্না করার জন্য প্রথমে আমি গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটা শুকনো লঙ্কাও ফোড়ন দিয়েছিলাম। তারপরে বেসিক যে গুঁড়ো মশলাগুলো হয়, হলুদ গুঁড়ো, লবণ আর ধনে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর আলুটাও দিয়ে দিয়েছি। একবারে বসিয়ে দিলাম, আমার ডাল একবারেই হয়ে যাবে। 3টে সিটি দেবো, তাহলেই হয়ে যাবে। আর এখানে মশলা পনির ফিলে বানানোর জন্যে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিয়ে সেঁকে নিলেই হবে। আর এর সাথে সাথে স্টিলের বাসন কি করে পরিষ্কার রাখবো সেটাও একটু বলে দিই। স্টিলের বাসন কখনোই আমরা তারের স্কচ ব্রাইট ব্যবহার করব না, যে সফট স্কচ ব্রাইট রয়েছে সেটাই ব্যবহার করব স্টিলের বাসনের ক্ষেত্রেও। আর কখনো পুড়ে বা যদি ধরে যায় নিচটা, তখন গরম জলে ডিশ ওয়াশার আর ভিনিগার আর খাবার সোডা দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে 15-20 মিনিট পর স্কচ ব্রাইট দিয়ে মেজে নিলেই কিন্তু হয়ে যাবে পরিষ্কার। যেটা রয়েছে এটাকে এরকম করে জাস্ট ধরলেই এটা লক হয়ে গেল, আর পড়বে না। এবারে দেখতেই পেলেন ভাতের মাড় ঝরানো কতটা সহজ। এবার চলুন দেখে নিই ভাত কতটা ঝরঝরে হয়েছে। একদম ঝরঝরে ভাত, কোনো ফ্যান নেই, মানে এটা বিরাট কাজের জিনিস হয়েছে। এদিকে পনিরটাও হয়ে গেছে, আর এবার দেখার পালা ডালটা কতটা হলো। 3টে সিটি আমি দিয়েছি, আর সিটিগুলো এত সফট, মানে আগের কুকারের সিটিগুলো প্রচণ্ড জোরে মানে হার্শ একটা আওয়াজ হতো, সেটা কিন্তু এই কুকারে হয় না। খুব সফট একটা আওয়াজ, যেটা কানে অতটা লাগে না। আর এই দেখুন আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর ডালটাকে একটুখানি ঘেটে দিচ্ছি, তাহলে ডালটা একটু ভালো হবে, মানে গাঢ় হয়ে যাবে। আর একটু জল কম দিলে ভালো হতো, বুঝতে পারিনি। যাই হোক, একদম ঠিকঠাকই হয়েছে। রাতের মেনুতে রয়েছে ভাত, ডাল, আলু সেদ্ধ, আর তার সাথে পনিরের ফিলে ফ্রাই, আর রয়েছে একটু পোলাওটা লেফট ওভার। চলুন এবার খেয়ে নিই। আর একটা কথা বলি, এই আধুনিক প্রেসার কুকার এবং ভাতের হাঁড়ির অল্টারনেটিভ যেটা আমি খুঁজে পেয়েছি ভীষণ কাজের জিনিস, আপনারা যদি মনে করেন এগুলো কিনবেন, তাহলে আমি বলবো অবশ্যই ইন্দাস ভ্যালির নিজস্ব ওয়েবসাইট থেকে কিনতে। কারণ অন্যান্য শপিং অ্যাপের তুলনায় ওদের নিজেদের ওয়েবসাইটে অনেক কমে পাওয়া যায়। আর তার উপরে চলছে এখন সামার সেল, সেই ছাড়টাও পাবেন। আর আপনারা যদি প্রিয়াঙ্কি দাস এই কোডটা ব্যবহার করেন, তাহলে আরও এক্সট্রা 12% ছাড় পাবেন। প্রত্যেকটা জিনিসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নিতেই পারেন। আজ তাহলে আসি, শুভরাত্রি।